স্যার, আমরা আপনার বড় ফ্যান, সবসময় আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ। সত্যি উপরওয়ালা কি না পারে। কিছুদিন আগে ছেলেটা রাস্তা রাস্তায় ভিডিও বানাতো, আজ ভাগ্য তাকে কোথায় পৌঁছে দিয়েছে। ঠিক বলেছিস। কি হচ্ছে এখানে? রাস্তার মাঝে এত ভিড় কিসের? ম্যাডাম, এখনকার ইউটিউব জগতে সব থেকে ভাইরাল প্লেয়ার রিয়াজ সাহেব এসেছে, সেই জন্য এত ভিড়। রিয়াজ, আমার সাথে চল একটি কথা বল, তোরে আমি ফুচকা খাওয়াই। আমার সাথে চল একটি কথা বল, তোরে আমি ভালোবাসি। ম্যাডাম, কেন হাত পা নেই? কাজ করে খেতে পারো না? এসব তো সব বুঝি। খাটনি ভাই ভিক্ষার পটাকে বেঁচে নিয়েছে, আর আপনারা তেমন জেনে শুনে দেখে ভিক্ষা দেন কেন? বিশু চল। মা, তুমি এটা ভুল ভাবছো। ও এটা নিজের জন্য করছে না। ওর সাথে যে বাচ্চাটাকে দেখছো, ওর বাবা ভীষণ অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে। তাই ওর এভাবে নাচ গান করে কিছু টাকা তুলছে, যাতে ওর বাবার অপারেশনটা করাতে পারে। তাছাড়া ছেলেটা খুবই ভালো, সবসময় অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেললাম। ওকে আমার এইভাবে বলাটা উচিত হয়নি। হ্যাঁ ম্যাডাম, এর জন্যই বলে কারোর সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করতে নেই। দেখেন, এ যুগে অনেক বড় লোক আছে, কিন্তু তাদের সবকিছু থেকেও তারা কোনো অসহায় মানুষকে সাহায্য করে না। আর এই ছেলেটিকে দেখুন, গরিব হতে পারে কিন্তু তার মনটা অনেক বড়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। চলুন ম্যাডাম, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। ড্যাডি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? আমি বিয়ে করতে চাই। এ তো খুশির খবর। তাহলে আজই আমার বন্ধুকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি। ড্যাডি, তোমার বন্ধু ছেলে কিনা? তাহলে আমি একটা ছেলেকে পছন্দ করেছি। সে কিন্তু গরিব, কিন্তু তার মনটা ভালো। কিন্তু আমাদের চ্যাটাতের সঙ্গে মিলবে কি করে? ড্যাডি, ও কিছু নেই তো কি হয়েছে? আমাদের তো সবকিছু আছে। দেখ, তোর মা মারা যাবার পর থেকে তোর কোনো কিছুতেই অমত করিনি। তাই তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। তোর খুশিতেই আমি খুশি। রিয়াজ, ম্যাডাম আপনি? বিশু, হ্যাঁ ম্যাডাম, বিশুর আব্বা কালকে মারা গিয়েছে। তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি সেটাই ভেবে পাচ্ছি না। কি কথা? তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে? সে আর কি মারছেন ম্যাডাম? আমাদের মতো গরিব মানুষকে নিয়ে সবাই মজা করে, আপনিও করছেন? না না, ম্যাডাম সত্যি বলছে। হ্যাঁ, তোমাকে আমার ভীষণ পছন্দ। ম্যাডাম, না আমরা দুমুটো ঠিক মতো খেতে পাই, না আছে মাথার উপরে ছাদ। আর আপনি? তোমার নেই তো কি হয়েছে, আমার তো আছে। না ম্যাডাম, এই মুহূর্তে বিশুকে রেখে আমি। বিশুও থাকবে, ও তোমার ছোট ভাইয়ের মতো। গুরু, একটু পাশে পাশে দাঁড়াও। ম্যাডাম, ওইদিকে সব কি হলো ম্যাডাম? হ্যাঁ, আপনি কান্না করছেন কেন? এখন কান্না করে লাভ কি ম্যাডাম? আপনি তো নিজের হাতে সবকিছু শেষ করে দিয়েছেন। বিশু, তুই থাক, আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি। আজও অপমান হচ্ছে তাছো? কেন অপমান হতে যাবো? ও তো আমার বউ। খাবারটা দিয়ে আসি, না হলে আমার না খেয়ে থাকবে। তোমাকে ভাবে কোনোদিনই ভালো চোখে দেখে না, দিনের পর দিন তোমাকে অনেক অত্যাচার করে, তবুও তুমি কিছু মনে করো না। প্রতিটা ফ্যামিলিতে ছোটখাটো অশান্তি হয়, তাই বলে কিছু মনে করলে হবে? তোমাকে অপমান করলে আমি সহ্য করতে পারি না। হে পাগলা, তুই কাঁদছিস কেন? আমি যাবো আর আসবো। মিস্টার বোস, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার প্রজেক্ট আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। আমি জানি আপনি সেটা পারবেন। তাহলে ফাইনালি আমাদের এগ্রিমেন্টটা হচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এই ইডিয়েট, কি করছো? এসব চাকর বাকর কোথা থেকে আসলো? সরি স্যার, ইনি ম্যাডামের হাজবেন্ড। কি? এটা তোমার হাজবেন্ড? কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না? এটাই আপনাদের বড় লোকদের সমস্যা, সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন। তবে ড্রেস দেখে নয়, মানুষের মন দেখে বিচার করতে শিখুন। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। তুই না, আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে এসে অপমান করছেন। আপনার সঙ্গে আমি কোনো ডিল করবো না, এই ডিল আমি ক্যান্সেল করলাম। মিস্টার বোস, আপনি একটু শান্ত হন, আমি দেখছি। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার অফিসে আসবে না? তোমার লজ্জা কিনা বলতে কিছু নেই। একটা কথা কান খুলে শুনে রেখো, এই ডিলটা
বেশি জরুরি যাও এখান থেকে